কি অবস্থা মামা? বাংলাদেশের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু অলরেডি ম্যাচ কিন্তু 3টা বাজে খেলা শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু শ্রীলঙ্কা ব্যাট করতেছে, 5 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট চলে গেছে শ্রীলঙ্কার। তো মামা আজকে কিন্তু তাসকিন আহমেদকে নতুন ডাক দিছে, অর্থাৎ হাসান মাহমুদের জায়গায় কিন্তু তাসকিন আহমেদকে ঢুকানো হয়েছে। তবে এখানে নাইম শেখকে ঢুকানো হয়েছিল নাজমুল হোসেন শান্তর জায়গায়, তবে বেটার হয়েছিল তাসকিনকে ঢুকেছে, এইটা একটা বেটার হয়েছে। কারণ ছিল তাসকিন আহমেদ কিন্তু উইকেটের দিক দিয়ে সবসময় এগিয়ে থাকে, কারণ তাসকিন আহমেদ বল করলে কিন্তু বেশিরভাগ কিন্তু উইকেট পায়। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে তাসকিন আহমেদকে আজকে ঢুকানো হয়েছে হাসান মাহমুদের জায়গায়। আর হচ্ছে নাইম শেখকে ঢুকাইলে আজকে একটা বেশি ভালো হইতো, যে বাংলাদেশে একটা প্লাস পয়েন্ট থাকতো। কিন্তু এখানে আবার শান্তর পর ভরসা করছে, দেখা যাক শান্ত আজকে কি করে। তো মামা এখনো সবাই যারা খেলা দেখতে বসে না, জলদি জলদি করে বসে যান, খেলা দেখতে বসে যান। খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকের বাংলাদেশ কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করে, আর সবাই কিন্তু আজকে শেষ পর্যন্ত খেলাটা দেখবেন। আর অবশ্যই কিন্তু বাংলাদেশের খেলা দেখতে গেলে আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাহস এবং ধৈর্য কিন্তু থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি বাংলাদেশের খেলাটা দেখতে পারবেন না। তো মামা সব কিছু চিন্তা ভাবনা করে অবশ্যই খেলাটা দেখতে বসে যান। আজকে আশা করি বাংলাদেশটা ম্যাচটা জয়লাভ করবে, জয়লাভ করে আজকে কিন্তু সিরিজটা জয়লাভ করবে। তো মামা অবশ্যই কিন্তু সবাই খেলাটা দেখবে।